এক পা দিয়ে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন চাঁদপুরের করিম চাচা। একজন মানুষ যার একটি পা নেই, হারানো পায়ের জায়গায় রয়েছে একটি কৃত্রিম প্লাস্টিকের পা, কিন্তু সেটিও পুরোপুরি অকেজু। তিনি ঠিকমতো হাঁটতেও পারেন না। তার প্রতিটি পদক্ষেপই কষ্টের, প্রতিটি হাঁটাই যেন এক একটি সংগ্রাম। চাইলেই তিনি মানুষের কাছে সাহায্য চেয়ে জীবন চালাতে পারতেন, ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিতে পারতেন, কিন্তু করিম চাচা সেই পথ বেছে নেননি। প্রচন্ড রোদ, ঝড় বৃষ্টি কিংবা তীব্র গরম সবকিছু সহ্য করে অক্লান্ত পরিশ্রম করে মানুষের কাছে গিয়ে গিয়ে পানি বিক্রি করেন তিনি। এই কঠোর পরিশ্রমের আয় দিয়েই চলে তার পুরো সংসার। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ, পরিবারের খাবার, নিত্য প্রয়োজনীয় ব্যয় সবকিছুর দায়িত্ব আজও তার একার কাঁধে। খালে মাছ ধরার পরে কাদার ভিতর থেকে একটা ফোর খেয়েছিলাম। ফোর খাওয়ার পরে পাটা একটু বিষে ধরছিল, পরে কিছু বেতনাশক ওষুধ খাওয়ার পরে একটু ভালো আছিল, কাজকর্ম করছিলাম। তো রমজান মাসে আমি ঢাকা চাকরিতে গেছি। যাওয়ার পরে 10 রমজানের দিন পাটা লাল হয়ে গেছে, 11 রমজানের দিন পাটা ফুলে গেছে, 12 রমজানের দিন ওখানে বড় আঙ্গুলের ধারে একটা ফোড়া উঠছিল। ফোড়া ওঠার পরে একবারে ওই ফোড়া একবার পৈচা গুলো একবারে মাংস লয়ে বাইরে গেছে, হাড্ডি দেখায়। আমার খুব আমার যন্ত্রণায় আমি পাগল হয়ে গেছিলাম। পরে আমার মহাজন এবং আমার মহাজনের বন্ধু বান্ধব তাদের দোকানপাট থেকে আমাকে টাকা পয়সা ম্যানেজ করে দিছে। দেওয়ার পরে 10,000 টাকা নিয়ে আমি ঢাকা মেডিকেলে যাই। যাওয়ার পরে সেখানে ডক্টর আমাকে পরীক্ষা দিল। ঢাকা মেডিনোবাই আমি পরীক্ষা করছি। পরে ডক্টরের কাছে রিপোর্ট নেওয়ার পরে ডক্টর বলল যে দুঃখের বিষয় এটাই, আপনার পাটা রাখা যাবে না ভাই, আর 3 থেকে 4 দিন সময় দেওয়া যাবে না। 3 দিনের ভিতরে আপনার পাটা কাটতে হবে, না কাটলে রান পর্যন্ত চলে যাবে আপনার। এই কথা শোনার পরে আমি ডক্টরকে বললাম যে স্যার দেখেন, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, খাইটা খাই, আমার পাটা রাখার একটু চেষ্টা করুন স্যার। রাখা যাবে না, আপনার হাড়ের ভিতর থেকে ইনফেকশন হয়ে উপরে উঠে গেছিল। যেহেতু আপনার রান পর্যন্ত যদি বাঁচাইতে হয়, আপনি অতি শীঘ্রই আপনার এই পা ফালান লাগবে। ডক্টর আমার বড় আঙ্গুলটা প্রথম ফালাই দিয়েছিল, চেষ্টা করছিল রাখার জন্য, কিন্তু না, 83% ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। পরে বরং আমার পাটা 21 রমজানের দিন পাটা আর কি কাটা গেছে। করিম চাচা চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার একজন সাধারণ মানুষ। প্রায় 25 বছর আগে একটি অপ্রত্যাশিত মর্মান্তিক দুর্ঘটনায় তিনি তার একটি পা হারিয়ে ফেলেন। সেই দুর্ঘটনার পর থেকেই শুরু হয় তার কঠিন সংগ্রামের জীবন। তবে তিনি হার মানেননি। গত 25 বছর এক পা দিয়েই মানুষের কাছে গিয়ে গিয়ে পানি বিক্রি করে সততার সঙ্গে নিজের জীবিকা নির্বাহ করছেন করিম চাচা। আমার ওয়াইফ তিনি বাসায় আছেন, আর আমার বড় মেয়ে বিয়ে শাদী দিয়েছি, আর ছোট ছেলেমেয়েরা এরা ছোট, তারা দাখিল মাদ্রাসায় লেখাপড়া করে, আর আমি এখানে বাসা ভাড়া নিয়েই থাকি। আমি একা উপার্জন করি, এই দিয়ে আমার সংসার চালাই। শহরের একটি ছোট্ট বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন করিম চাচা। স্ত্রী ও সন্তানদের নিয়ে করিম চাচার পরিবারে মোট 6 জন সদস্য। তার কষ্ট উপার্জন করা আয় দিয়ে চলে পুরো সংসার। মানুষ আল্লাহ যা কারে কখন কোন পর্যায়ে রাখবে, কিভাবে রাখবে, আল্লাহ ভালো জানে। আজ ভালো আছি, কাল খারাপও থাকতে পারি, সব নিয়ে এর ইচ্ছা। কিন্তু এখন পানি বিক্রি করে আমি মোটামুটি আল্লাহ দিলে ভালো আছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সাহায্য করেন। এত কষ্ট, এত সংগ্রাম, এত সীমাবদ্ধতার পরেও জীবন নিয়ে করিম চাচার কোনো অভিযোগ নেই। ভাগ্যের প্রতিও নেই কোনো ক্ষোভ। তিনি বিশ্বাস করেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। এই বিশ্বাসে তাকে প্রতিদিন নতুন করে বাঁচার শক্তি যোগায়। করিম চাচার জীবনের গল্প আমাদের সবার জন্য একটি বড় অনুপ্রেরণা। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা সামান্য অজুহাত পেলেই থেমে যান। করিম চাচা যদি এক পা দিয়ে জীবন যুদ্ধে এগিয়ে যেতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? করিম চাচা হয়তো অর্থের দিক থেকে ধনী নন, কিন্তু আত্মসম্মান, পরিশ্রম, সততা আর অদম্য সাহস, এসব গুণই তাকে একজন সত্যিকারের বড় মানুষে পরিণত করেছে। আমাদের উচিত করিম চাচার মতো সংগ্রামী মানুষদের সম্মান করা, ভালোবাসা এবং তাদের পাশে দাঁড়ানো। যদি কখনো তাকে পানি বিক্রি করতে দেখেন, তাহলে অন্তত 1 বোতল পানি তার কাছ থেকে কিনুন। মনে রাখবেন, আপনি শুধু 1 বোতল পানি কিনছেন না, আপনি একজন সংগ্রামী বাবার স্বপ্নকে, তার আত্মসম্মানকে এবং তার পরিবারের ভবিষ্যৎকে একটু হলেও এগিয়ে নিতে সাহায্য করেছেন।